ওম শান্তি। সাকার বাংলা মুরলী 17ই অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যেমন বাবা ভবিষ্যৎ 21 জন্মের জন্য সুখ প্রদান করেন, তেমনি তোমরা বাচ্চারাও বাবার সহযোগী হও। দুঃখ দেওয়ার কখনো কোনো খেয়াল যেন না থাকে। তো বাবা আমাদের আজকের এই মহাবাক্যে বাবা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন যে আমাদের এখন প্রাপ্তি আগামী 21 জন্মের, আর এই সময় আমাদের বাবার মদতগার হয়ে এখন সংকল্প করতে হবে আমাদের কোনো অবস্থাতে কখনো কোনো আত্মাকে আমরা যাতে কোনো দুঃখ না দেই। তাহলে আমরা দেবতুল্য ব্রাহ্মণ হয়েছি, ফরিস্তা হয়ে আমরা দেবতা হয়ে যাব। আজকের প্রশ্ন, তোমরা রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য কি? তোমরা বাবার কোন শিক্ষা প্রাপ্ত করেছ? উত্তর, তোমরা রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য হলো মুখ থেকে যেন সদা রত্ন বের হয়, তোমাদের মুখ দিয়ে যাতে কখনো পাথর না বের হয়। সকল বাচ্চাদের প্রতি বাবার শিক্ষা হলো, বাচ্চারা 1 নম্বর, নিজেদের মধ্যে কখনো একে অন্যকে বিরক্ত করবে না, ক্রোধ করবে না। এগুলো হলো আসুরি মানুষের কর্ম। 2, মনের দ্বারা কখনো কাউকে দুঃখ দেওয়ার খেয়াল যেন না আসে। 3, নিন্দা, স্তুতি, মান, অপমান সব কিছু সহ্য করতে হবে। যদি কেউ কিছু বলে তাতে শান্ত থাকো। হাতে কখনো আইন ওঠাবে না, কারণ আজকে বাবা আমাদেরকে রূপ বসন্ত বানাচ্ছেন জ্ঞানী এবং যোগী। তো জ্ঞানী যোগী হয়ে তো আমাদের এই আজকে বাবা 3টি পয়েন্ট দিয়েছে। এই 3টি পয়েন্টকে বারবার আমরা তো রিপিট করব, বারবার আমরা চেকিং করব, যাতে এই পয়েন্টগুলো আমাদের সারা জীবনের শিক্ষা হয়, আর তবেই আমরা 21 জীবনের জন্য সুখ প্রাপ্ত করতে পারব। আজকের গীত, তুমি প্রেমের সাগর, আমি এক বিন্দুর পিপাসী। ওম শান্তি। জ্ঞান আর অজ্ঞান, তোমরা বাচ্চাদের মধ্যে আছে এখন জ্ঞান, ভক্তরা কার মহিমা করে, আর তোমরা বাচ্চারা যারা এখানে বসে আছো তারা কার মহিমা শুনছ। রাত্র দিনের পার্থক্য। তোমরা এখন জ্ঞান, তোমাদের কাছে এখন দিন, আর ভক্তদের কাছে এখন রাত্রি। তারা তো এমনিতেই মহিমা গায়, এতটা প্রেম নেই, কারণ পিতা পরমাত্মার পরিচয় নেই। তোমাদের পিতা পরিচয় দিয়েছেন, তুমি যেমন বিন্দু, আমিও তোমার মতো বিন্দু, রূপে বিন্দু, কিন্তু আমি গুণে সিন্ধু। আমি প্রেমের সাগর, আর তোমাদেরও প্রেমের সাগর বানাচ্ছি। বাবা হলেন প্রেমের সাগর। সবাইর কত না, তো সবাইর কতই না প্রেমের মনে হয় বাবাকে, বাবার পরিচয় পেয়ে। বাবাকে তুমি মাতা, তুমি পিতা, তো বাবার সঙ্গে কত প্রেমের সম্পর্ক। তো সেখানেও সবাই একে অন্যকে ভালোবাসে। কোথায়? সত্যযুগে। তোমরা এখানেই তা এখন শিখছো, সঙ্গম যুগে শিখছো, সত্যযুগে গিয়ে প্রাপ্ত করছো। কারো সাথে যেন বিরোধিতা না হয়, যাকে বাবা নোনা জল বলে। অন্তরে কারো প্রতি যেন ঘৃণা ভাব না থাকে। তো ঘৃণা যারা করে তারা হলো কলিযুগী নরকবাসী। আমরা জানি আমরা হলাম ভাই বোন। শান্তিধামে তখন হলো আমরা ভাই ভাই। এখানে যখন কর্মক্ষেত্রে পার্ট প্লে করি তখন আমরা ভাই বোন, ঈশ্বরীয় সন্তান। ঈশ্বরের মহিমা হলো তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর, অর্থাৎ তিনি সবাইকে সুখ প্রদান করেন, তাই না? তোমরা সবাই অন্তর থেকে নিজেকে নিজে প্রশ্ন করো, যেমন বাবা ভবিষ্যৎ 21 জন্মের জন্য সুখ দেন, এরূপ আমরাও কি বাবার মতো কার্য করি? যদি বাবার সহযোগী না হও, সকলকে ভালো না বাসো, বিপরীত বুদ্ধি হয়ে থাকো, তাহলে
বিনাশান্তি হয়ে যাবে, তোমাদের বিনাশ হয়ে যাবে। কারণ তোমরা তো এখন নিশ্চয় বুদ্ধি হয়েছ, তোমাদের তো বিনাশ হওয়ার কথা নয়। বিপরীত বুদ্ধি হওয়া এ হলো অসুরদের কাজ। নিজেকে ঈশ্বরীয় সম্প্রদায় ভক্ত বলে যদি একে অন্যকে দুঃখ দেয়, তাকে কি বলা হবে? অসুর বলা হবে। তোমরা বাচ্চারা কাউকে কখনো দুঃখ দেবে না। তোমরা হলেই তো দুঃখহর্তা শোককর্তা বাবার সন্তান। দুঃখ দেওয়ার খেয়ালও তোমাদের মধ্যে আসা উচিত নয়। তারা তো হলোই আসুরি সম্প্রদায়ের। কারণ দুনিয়াতে যারা ভক্ত আত্মা আছে তাদের বাবা একটাই তাদেরকে পরিচয় দিচ্ছেন, তারা হলো আসুরি সম্প্রদায়, ঈশ্বরীয় সম্প্রদায়ের নয়। কারণ তারা হলো দেহ অভিমানী। কথায় কথায় তাদের দেহ অভিমান। তারা কখনো ইয়াদের যাত্রাতে থাকতে পারে না, চিনেই না পরমাত্মাকে। তো ইয়াদের অর্থাৎ স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ তো হবে না। তো সম্পত্তি প্রদানকারী বাবাকে, অর্থাৎ তিনি উত্তরাধিকার দেন, সম্পত্তি দেন, তো অবশ্যই স্মরণ করতে হবে। আর তাতেই তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। আধাকল্প তো একে অপরকে দুঃখ দিয়ে এসেছ, একে অপরকে বিরক্ত করেছ, লড়াই করেছ, মারধর করেছ। তাদেরকে তো আসরিক সম্প্রদায়ের গণ্য করা হয়। যদিও সবাই পুরুষার্থী, তাহলেও আর কতদিন দুঃখ দিতে থাকবে? নিজেকে কখনো প্রশ্ন করেছ কি? আর কতদিন? তো এই জন্য বাবা বলেন, বাচ্চারা নিজের চার্ট রাখো। চার্ট রাখলে বুঝতে পারবে যে আমাদের রেজিস্টার পরিবর্তন হচ্ছে নাকি সেই আসুরি চলন। তো বাবা সর্বদা বলেন, কাউকে কখনো দুঃখ দিও না। নিন্দা, মহিমা, সম্মান, অপমান, ঠান্ডা গরম সব সহ্য করতে হবে। কেউ কিছু বললেও শান্ত স্থিতিতে থাকবে। এমন নয় যে এর জন্য কাউকে আরও 2 শব্দ বলে দিলে। কেউ কাউকে দুঃখ দিলে বাবা বুঝবেন, তাই না? বাবা উপরে বসে আছেন, ব্রহ্মার শরীরে আছে এখন। তো এক বাচ্চা অন্য বাচ্চাকে কখনো বলবে না, কারণ এটা হলো পিতা পরমাত্মার শিক্ষা, ঈশ্বরীয় জ্ঞান। তো কোনো বাচ্চাকে, কারণ তোমাদের মধ্যে সম্পর্ক কি? ভাই ভাই। ভাই ভাইকে কখনো সম্পত্তি প্রদান করতে পারে না, জ্ঞানও দিতে পারে না। নিজের হাতে আইন কখনো উঠাবে না। কোনো সমস্যা থাকলে বাবার কাছে আসবে। গভর্নমেন্টেরও নিয়ম, একে অন্যকে মারতে পারবে না, কমপ্লেন করতে পারে। আইন ওঠানোর কাজ হলো গভর্নমেন্টের। তোমরাও ঈশ্বরীয় গভর্নমেন্টের কাছে আসো। তখন তো সাকারে মধুবনে বাবা বসেই ছিলেন, আর এখানে তো প্রত্যেকটা সেন্টারের নিমিত্ত কেউ না কেউ আছে। তো হাতে কখনো আইন উঠিও না। এটা তো হলোই তো বাবার ঘর, অর্থাৎ নিজের ঘর। এই জন্য বাবা বলেন, রোজ নিজের কর্ম ইন্দ্রিয়ের বিচার সভা বসাও। এটাও তো বোঝে না যে শিব বাবা অর্ডার করেন। কি অর্ডার করেন? বাবা বলেন, সর্বদা মনে করো শিব বাবা শোনাচ্ছেন। প্রত্যেকটা অর্ডিন্যান্স, প্রত্যেকটা তো এখন কথা শিব বাবার কথা। তো এমনও ভেবো না যে ব্রহ্মা শোনাচ্ছেন, ব্রহ্মার মুখ দিয়ে শোনাচ্ছেন। সর্বদা মনে করো শিব বাবাই শোনাচ্ছেন। তাহলে ওনার স্মরণ থাকবে। শিব বাবা এই রথ নিয়েছেন আমাদের কেন? আমাদের জ্ঞান শোনানোর জন্য। শতপ্রধান হওয়া রাস্তা বাবাই বোঝাচ্ছেন। তিনি হলেন গুপ্ত, তোমরা প্রত্যক্ষ। কারণ তোমাদের দেখেই তো বাবাকে চিনবে, তোমাদের দ্বারা বাবাকে চিনবে। তোমাদের চেহারা হলো একটা সাইনবোর্ড। তো যে কোনো ডাইরেকশন বের হয়, ভেবে নাও যে এ হলো শিব বাবার। তাহলে তোমরা সেফ থাকবে, তোমরা রক্ষা পাবে। বাবার পরিচয় হলো তোমাদের রক্ষা কবচ। তোমরা বাবা শিব বাবাকেই বলো। সম্পত্তিও ওনার থেকে প্রাপ্ত করবে। ওনার সাথে কতই না সম্মান, রাজকীয়তার সাথে চলতে হবে। কারণ এক একজন ব্রহ্মা কুমারী। তো তোমাদের কত রয়্যালিটি থাকা উচিত। তোমরা বলো না যে বাবা আমরা তো লক্ষ্মী নারায়ণ হব, তারপর দ্বিতীয় তৃতীয় হব, সূর্যবংশী না হলে চন্দ্রবংশী হব। এমন তো বলো না যে দাসী হলে আপত্তি নেই। তোমরা হাত উঠাও, সূর্যবংশী হতে হবে। তো প্রজা হওয়া তো ভালো নয়। তোমাদের তো এখানেই দৈবী গুণ ধারণ করতে হবে। তো দৈবী গুণের প্রতি অনীহা কেন? আসরে চলন্ত হওয়া উচিত নয়। নিশ্চয় না থাকলে বসে বসে এটাও বলে যে ওনার মধ্যে শিব বাবা আসেন, তো আমি তো বুঝি না। সংশয় তৈরি হতে থাকে।
তার মানে হলো কাঠের মধ্যে ঘনে ধরেছে। তো মনের মধ্যে যখন ঘনে ধরে তখন এমন সংশয় আসতেই থাকে। তো মায়ার ভূত আসলে তো এমনই বলতে থাকে। আসরি স্বভাবীরা তো একত্রিত হলে এমন কথা বলতে থাকে, আসরি কথাই মুখ দিয়ে বেরোয়। বাবা বলেন, তুমি আত্মাই রূপ বসন্ত হতে পারো, জ্ঞানী এবং যোগী। তোমাদের মুখ থেকে তো রত্নই বের হওয়া উচিত। যদি পাথর বের হয় তাহলে আসরি বুদ্ধির হয়ে গেলে। কারণ যারা দুঃখী আত্মা, অজানা অচেনা, আর তোমরা জ্ঞানী আত্মার মধ্যে, তোমার পার্থক্য কি রইল? মুখ দিয়ে যদি তোমাদের অমৃত না বেরিয়ে পাথর যদি বেরোয়। তো গীতও বাবা শুনিয়েছেন। বাচ্চারা বলে, বাবা তুমি হলে প্রেমের সাগর, আমরা তোমার এক বিন্দুর পিপাসী। বাস্তবে এক বিন্দু নয়, আমরা রোজ প্রতিদিন বাবার জ্ঞানে আমরা স্নাত হচ্ছি, আমরা স্নান করছি। তো তিনি প্রেমের সাগর, সুখের সাগর, এ হলো সে বাবারই মহিমা। বাবা বলেন, তোমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো এতে অনেক ভালো ভালো বাচ্চারা ফেল হয়ে যায়। দেহি অভিমানী স্থিতিতে স্থির থাকতে পারে না। দেহি অভিমানী হলে তবেই উচ্চ পদ পেতে পারো। কোনো বাচ্চারা ফালতু কথায় সময় অনেক নষ্ট করে, জ্ঞানের কথাই মনে আসে না। তো এটারও গায়ন আছে যে ঘরের গঙ্গার মান রাখে না, ঘরের জিনিসকে এতটা মান রাখে না। কারণ এখন বাবা তো হলেন ঘরের, কারণ তুমি ঘর থেকে এসেছো, বাবা এখন এসেছে এই দুনিয়াতে, এখন ব্রহ্মার ঘরে এসেছেন তোমাদেরকে এখন জ্ঞানী আত্মা করার জন্য, শতযুগী রাজত্ব দেওয়ার জন্য। তো যখন ঘরেই শ্রীকৃষ্ণের চিত্র আছে, তাহলে শ্রীনাথ দ্বারে এতটা দূর দূর কেন যাও? শিবের মন্দিরে তো পাথরের লিঙ্গই আছে। তো পাহাড় থেকে পাথর বেরোয়, তারপর ঘষতে ঘষতে শিবলিঙ্গ তৈরি হয়ে যায়। তার মধ্যে কোনো পাথরে তো সোনাও লেগে থাকে। তো বলা হয় সোনার কৈলাস পর্বত। তো সোনা পাহাড় থেকেও বেরোয়, খনি থেকে যেমন বেরোয় পাহাড় থেকেও বেরোয়। তাহলে কিছু কিছু সোনা লাগানো পাথরও হয়, যা পরে খুব সুন্দর গোলাকৃতি হয়ে যায় এবং তা বিক্রি করা হয় অনেক অনেক মূল্যে। তো বিশেষ করে তো মার্বেলেরও শিবলিঙ্গ বানায়। তো এখন ভক্তি মার্গীদের বলো, তোমরা বাইরে এত ধাক্কা কেন খাচ্ছ? আর ধাক্কা খেতে খেতে তোমরা বিগড়ে যাবে, তোমাদের আত্মসন্তুষ্টি আসবে না, তোমরা বিরক্ত হয়ে যাবে। তো বাবা বলেন, তোমরা বাচ্চারা অনেক পয়সা বরবাদ করছো, বারবার ভক্তি করতে যাচ্ছ পাহাড়ে, জঙ্গলে, পর্বতে। তো এটা ড্রামাতে পার্ট যে তোমাদের ধাক্কা খেতেই হবে। এটা হলো জ্ঞান আর ভক্তির খেলা। তো যারা জ্ঞান পেয়েছে তারা তো আর ভক্তি করতে যাবে না। তো এখন তোমরা বাচ্চাদের পুরো বুঝ হয়ে গেছে, সমঝ হয়ে গেছে, জ্ঞান হলোই তো সুখের রাস্তা। জ্ঞান থেকে সত্যযুগের রাজ্যপদ প্রাপ্ত হয়। এই সময় রাজা রানী তথা প্রজা সবাই নরকের মালিক। এখন প্রজার উপর প্রজা রাজ্য চালাচ্ছে। যখন কেউ মারা যায় তখন বলা হয় কি স্বর্গবাসী হয়েছে। এই বিষয়কে এখন তোমরা বুঝেছ। এখন তোমরা বলো, আমরা স্বর্গবাসী হওয়ার জন্য স্বর্গের স্থাপনাকারী বাবার সামনে বসে আছি। জ্ঞানের ফোঁটাও প্রাপ্ত হয়। একটুকু জ্ঞান শুনেছ তো স্বর্গে অবশ্যই আসবে, বাকি সব পুরুষার্থের ওপর। উচ্চপদ পেতে গেলে তো জ্ঞানকে বেশি মন্থন করতে হবে, যোগযুক্ত থাকতে হবে। মানুষ ভাবে গঙ্গা জল এক ঘটি মুখে ঢাললেই পতিত থেকে পাবন হয়ে যায়। ঘটি ভরে নিয়ে যায়, তারপর এক ফোঁটা জলের সাথে মিশিয়ে স্নান করে। এক বালতিতে এক ফোঁটা, 2 ফোঁটা ফেলে মনে করে পুরোটাই গঙ্গা জল হয়ে গেছে। তো সেই জন্য গঙ্গা স্নান হয়ে গেল। তো বিদেশেও গঙ্গা জল ভরে নিয়ে যায়। এসবই হলো ভক্তি মার্গ। তো বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা মায়া অনেক জোরে থাপ্পড় লাগায়, বিকর্ম করিয়ে দেয়। তো এই জন্য তো নিজের প্রতিদিন রাতে নিজের কর্ম ইন্দ্রিয়ের বিচার সভা বসাও। নিজের বিচার করা ভালো। তোমরা নিজেকে রাস্তে লোক দিচ্ছ না, তাহলে চেক করতে হবে,
তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা শ্রীমত প্রদান করেন, এভাবে এভাবে করো, দৈবী গুণ ধারণ করো। বাবা যুক্তি বলে দিচ্ছেন প্রত্যেকটা মুরলিতে, যে করবে সেই পাবে। তোমাদের তো খুশিতে রোমাঞ্চ খাড়া হয়ে যাওয়া উচিত। তো বেহাদের বাবাকে পেয়েছ, ওনার সার্ভিসে সহযোগী অবশ্যই হওয়া চাই। অন্ধের লাঠি হতে হবে, তো যত বেশি হবে ততই নিজের কল্যাণ করবে। বাবাকে তো মুহূর্তে মুহূর্তে স্মরণ করা চাই। স্মরণে এক জায়গায় বসে থাকারও কোনো কথা নয়, চলতে ফিরতে স্মরণ হওয়া চাই। ট্রেনেও তোমরা সার্ভিস করতে পারো, তোমরা যে কাউকে বোঝাতে পারো কি উচ্চ থেকে উচ্চ কে, ওনাকে, তো ওনাকে স্মরণ করো। কেন স্মরণ করবে? তিনি আমাদের পিতা, তিনি আমাদের সদ্গুরু, তিনি আমাদের শিক্ষক। সম্পত্তিও ওনার থেকে প্রাপ্ত হবে উত্তরাধিকার। আত্মা বেহদের পিতার থেকে সম্পত্তি প্রাপ্ত করে। কেউ দান পুণ্য করলে তো রাজার কাছে জন্ম নেয়, তাও অল্প সময়ের জন্য। সর্বদা তো রাজা হতে পারে না, রাজার কাছে থাকতেও পারে না। বাবা বলেন এখন তো 21 জন্মের গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছি, এখন এই পড়াশোনা করো, রূপ বসন্ত হও। তো সেখানে বুঝতে পারবে না সত্যযুগে আমরা বেহদের বাবার কাছ থেকে সম্পত্তি নিয়ে এসেছি, সঙ্গম যুগে পড়াশোনা করেছি, তার প্রালব্ধ এখন আমরা ভোগ করছি। সত্যযুগে এই জ্ঞান তোমাদের থাকবে না, এই জ্ঞান এই সময় তোমরা পাচ্ছ। তাহলে কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত, কারণ তোমরা সলিড পাচ্ছ, নিরেট তোমরা পাচ্ছ। পুরুষার্থ করবে না তো নিজের পায়ে নিজেই কোরাল মারবে। চার্ট লিখতে থাকো তো ডর থাকবে। কেউ কেউ লেখেও বাবা বাবা দেখলে তো কি বলবে, কারণ কেউ কেউ ভয়ভীত হয়ে তো ভিখারি কর্ম করা ছেড়ে দেয়। বাচ্চাদের চলতে চলতে তো অনেক পার্থক্য হয়ে যায়, ওপর নিচ হয়ে যায়। কখনো বিকার করতে থাকে নিচে পড়ে যায়, আবার উপরে ওঠে। তাই বাবা বলেন গাফিলতি ছাড়ো, তা না হলে অনেক পশ্চাতাপ করতে হবে। নিজের পুরুষার্থেরও তো অন্তিম সময়ে সাক্ষাৎকার অবশ্যই হবে। কি করেছ, কি না করে কি করেছ, তখন অনেক কাঁদতে হবে। কল্প কল্প কি এই পদই পাবো, তখন অনেক কান্না করবে। দাস দাসী গিয়ে হব, তো পূর্বে তো ধ্যানে গিয়ে শোনাতো অমুক অমুক আত্মা দাসী আত্মা হবে, প্রজা আত্মা হবে, ইত্যাদি ইত্যাদি। তখন বাবা এসব বন্ধ করে দিয়েছেন, কারণ তখন যখন জানতে পেরে যায় তখন সে পুরুষার্থ করাই ছেড়ে দেয়। কারণ ইন অ্যাডভান্স যদি রেজাল্ট বলে দেওয়া হয়, সে কি আর পড়াশোনা করবে? তো অন্তিমে আবারও তোমাদের সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার ছাড়া সাজা কীভাবে প্রাপ্ত হবে? কোনো নিয়ম নেই, ঈশ্বরীয় ল নয়। বাচ্চাদের যুক্তি দিয়ে অনেক বোঝানো হয়। তুমি নিজের পতিকে বলো, বাবা বলেছেন যে হে বাচ্চারা, কাম হলো মহাশত্রু, এর উপর জিত প্রাপ্ত করো, মায়াজিত হয়ে জগৎজিত হও। এখন আমরা স্বর্গের মালিক হব, নাকি তোমার কারণে অপবিত্র হয়ে নরকে যাব? অনেক প্রেম ও নম্রতা সহকারে বোঝাও। তো আমাকে কেন নরকে ঠেলে দিচ্ছ? তো এমন অনেক মাতারা বোঝাতে বোঝাতে এক সময় পতিকে নিয়ে আসে। তারপর পতি বলে সে তো আমার গুরু, মাতা গুরু, তো সে আমাকে খুব সুন্দর রাস্তা বলেছে। তো বাবার সামনে গিয়ে পায়ে পড়ে যায়, কাঁদতে থাকে। কখনো জয়, আবার কখনো হারও হয়ে যায়, কখনো জিত কখনো হার। তাই বাচ্চাদের অনেক অনেক মিষ্টি হওয়া চাই। যে সার্ভিস করবে সেই প্রেমের পাত্র হবে। ভগবান বাবা এসেছেন বাচ্চাদের কাছে, ওনার শ্রীমতে চলতে হবে না? শ্রীমতে না চললে তুফান লাগলে পরে যাবে, কারণ তুফান সহ্য করতে পারবে না। আর শ্রীমতে চলবে তো বাবাই গাইড করে তোমাদেরকে শ্রীমত প্রমাণ নিয়ে যাবে। তো এমনও হয় যে সে আর কি কাজের হবে? বাবা এত কিছু বোঝানোর পরেও সেই কুকর্মই করতে থাকে। তো এই পড়া কোনো সাধারণ নয়। অন্য সব সৎসঙ্গে তো আছে কান রস, যার দ্বারা অল্পকালের সুখ প্রাপ্ত হয়, ঘরে গেল খালাস। তো এই বাবার দ্বারা তো কি প্রাপ্ত হয়? 21 জন্মের সুখ প্রাপ্ত হয়। বাবা হলেন সুখ শান্তির সাগর। আমাদেরও বাবার থেকে সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। সেবা করলেই তবেই তো প্রাপ্ত করতে পারবে। তাই সর্বদা বেজ, বাবা যে মেডেল দিয়েছেন, এই বেজ লাগিয়ে রাখো। তো
আমাদের এমন সর্বগুণ সম্পন্ন হতে হবে, চেক করতে হবে আমি কাউকে দুঃখ দেই নাই তো, আসরি চলন চলছি না তো, মায়া এমন কাজ করায় আর বলো না। ভালো ভালো ঘরের লোকেরা বলে মায়া এই বিকর্ম করিয়ে দিয়েছে। কেউ সত্য বলে, কেউ সত্য না বলার কারণে 100 গুণ দণ্ড ভোগ করে আর আফসোস করে। আবার সেই অভ্যাস বাড়তেই থাকে। বাবা শোনালে সাবধান করবে, বাবাকে শোনাও, বাবাকে শোনালে বাবা সাবধান করবে, এ করেছ আর করবে না। বাবা বলেন পাপ করছো তো রেজিস্টারে লেখো আর সত্য বলে দাও, তো অর্ধেক সমাপ্ত হয়ে যাবে। তো বাচ্চারা শোনায় না, লুকিয়ে রাখে, তো আবার করতেই থাকে। তো তার জন্য শ্রাপ লেগে যায়, অভিশাপ লেগে যায়। না বললে একবারের বদলে তো 100 বার করতে থাকবে। বাবা কত সুন্দর রায় দেন, কিন্তু কারোর একেবারে প্রভাব পড়ে না। নিজের ভাগ্যকে যেন লাথি মারতে থাকে, অনেক লোকসান করে ফেলে। অন্তিমে সবাই সাক্ষাৎকার হবে, এই পদ পাবো। ক্লাসে ট্রান্সফার হলে মার্কস বেরোয় না, ট্রান্সফার হওয়ার পূর্বে রেজাল্ট বেরোয়। তোমরাও নিজের ক্লাসে যখন যাবে তখন মার্কসের বিষয়ে জানবে, আমি এত মার্কস পেয়েছি, জ্ঞানে এত, যোগে এত, ধারণাতে এত, সেবাতে এত। তখন অনেক চিৎকার করে কাঁদবে। তখন আর কি করা যাবে, কারণ পড়াশোনা তো শেষ, ভগবানও চলে গেছেন, রেজাল্ট তো বেরিয়ে গেছে না, যা ভাগ্যে ছিল তা হয়ে গেছে। বাবা সব বাচ্চাকে সাবধান করেন, কর্মাতীত অবস্থা এখন হবে না। কর্মাতীত অবস্থা হয়ে গেলে তো এই শরীরকে ছাড়তে হবে। তো এমন কিছু, তো এখন কিছু না কিছু বিকর্ম তোমাদের রয়ে গেছে, তার এখন পরিবর্তন করতে হবে। হিসাব কিতাব থাকলে তো যোগ পুরো লাগবে না। তো যোগ যখন না লাগবে তখন বুঝবে তো তোমার হিসাব কিতাব রয়ে গেছে। এখন কেউ বলতে পারবে না আমার কর্মাতীত অবস্থা হয়ে গেছে। সামনে এগিয়ে গেলে অনেক লক্ষণ দেখা দেবে। সব কিছু তোমরা অবস্থা ও বিনাশের উপর নির্ভর করছে। তোমাদের পড়াশুনো পুরো হলে দেখবে লড়াই মাথার উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মায়ার বশ হয়ে কোনো আসরি চলন যেন না হয়। নিজের চলনের রেজিস্টার রাখতে হবে। এমন কোনো কাজ করবে না যার জন্য অনুতাপ করতে হয়। নাম্বার 2, অনেক ভালোবাসা এবং নম্রতার সাথে সেবা করতে হবে, মিষ্টি হতে হবে। মুখ থেকে যেন আসরি কথা না বেরোয়। সঙ্গ থেকে নিজেকে সাবধান রাখতে হবে। কুসঙ্গ তোমাকে অনেক দুঃখ দেবে। শ্রীমতে চলতে হবে। বরদান, সংগঠিত রূপে একরস স্থিতির অভ্যাস দ্বারা বিজয়ের ধ্বনি বাজানোকারী এভারিডি ভাব। আমাদের এভারিডি হতে হবে, আর তার জন্য সংগঠন রূপে একরস স্থিতির অভ্যাস করতে হবে। বিশ্বে বিজয়ের ধ্বনি তখনই বাজবে যখন সকলের সব সংকল্প এক সংকল্পে সমান হয়ে যাবে। সংগঠিত রূপে যখন 1 সেকেন্ডে সকলে একরস স্থিতিতে স্থিত হয়ে যাবে তখনই বলবে এভারিডি। 1 সেকেন্ডে একমত, একরস স্থিতি আর এক সংকল্পে স্থিত হওয়ার লক্ষণ তো আঙ্গুল দেখানো হয়। সেই আঙ্গুলের দ্বারা কলিযুগী পর্বত উঠে যায়। কারণ মহাভারতে দেখিয়েছে যে গোবর্ধন পর্বতকে আঙ্গুল দিয়ে ওঠানো হয়েছে। তো এখানে এই আঙ্গুল হলো সংগঠনের স্থিতি, আর কলিযুগে পাহাড়কে এখন ওঠাতে হবে। তো এর জন্য সংগঠিত রূপে একরস স্থিতি বানানোর অভ্যাস করো, তখনই বিশ্বে শক্তি সেনার নাম প্রসিদ্ধ হবে। স্লোগান, শ্রেষ্ঠ পুরুষার্থে ক্লান্তি আসা, এটাও হলো আলস্যের লক্ষণ। আজকের অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। তুমি তোমার আত্মিক দৃষ্টির দ্বারা নিজের সংকল্পকে পূর্ণ করতে পারো। তাদের ঋদ্ধিসিদ্ধি হলো ক্ষণস্থায়ী। যারা এখন মাদুলি দিচ্ছে, মন্ত্র শোনাচ্ছে,
অনেক তন্ত্র মন্ত্র করাচ্ছে, কিন্তু স্মরণের মাধ্যমে সংকল্প ও কর্মের সিদ্ধি হলো অবিনাশী। তুমি সংকল্প করবে, শ্রেষ্ঠ কর্ম করবে, আর তোমার সফলতা প্রাপ্ত হবে। তারা ঋদ্ধি সিদ্ধি ব্যবহার করে এবং তুমি স্মরণের মাধ্যমে সংকল্প ও কর্মের সিদ্ধি বা পূর্ণতা লাভ করতে পারো। এটাই হলো পার্থক্য ভক্তি আর জ্ঞানের মাধ্যমে, ঋদ্ধি সিদ্ধি আর জ্ঞানী আত্মার মধ্যে। আচ্ছা, ও শান্তি।